হ্যালো বন্ধুরা, এখন আছি নেপালে যে বৌদ্ধ স্তূপা, সেই বৌদ্ধ স্তূপার কাছে। এটি বড় বৌদ্ধ স্তূপ। যাই ভেতরে ভেতরে গিয়ে দেখবো কি আছে। চলুন যাই। এটা নেপাল শহর কাঠমান্ডুর একদম কাছে অবস্থিত। Entry purpose for third country 100, For other country 400 মানে আমাদেরও কি হচ্ছে এন্ট্রি ফিস লাগবে? হ্যাঁ, আমরা সার্ক কান্ট্রির মধ্যে পড়ি, তাই আমাদের 100 লাগবে। সুন্দর এই জায়গাটা সুন্দর, এখানে অ্যান্টিকসগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যালো বন্ধুরা, নেপাল ভ্রমণের অপর একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। পুরো জায়গাটা ঘেরা একদম গোল, তাই না? বন্ধুরা, নেপালের রাজধানী শহর এই কাঠমান্ডুতে যে দর্শনীয় স্থানগুলি আছে, সেই দর্শনীয় স্থানগুলির মধ্যে এই ব্লগের মাধ্যমে আজ আমরা আপনাদের সামনে বৌদ্ধনাথ স্তূপা এবং অপর একটি দর্শনীয় স্থান বুধা নীলকণ্ঠ মন্দির, এটি আপনাদের আজকে ঘুরে দেখাবো। চলুন বন্ধুরা যাই। আমরা এন্ট্রি ফি টিকিট 100 নেপালি রুপি দিয়ে আমরা এই বৌদ্ধনাথ স্তূপা যে এই ক্যাম্পাসের মধ্যে আমরা ঢুকে পড়েছি। চলুন বন্ধুরা আপনাদের ঘুরে ঘুরে এই জায়গাটি দেখাই। নেপালের রাজধানী কাঠমান্ডু শহর, সেটি পাহাড়ের উপত্যকার মধ্যে অবস্থিত। এই কাঠমান্ডু শহরের মধ্যেই রয়েছে বৌদ্ধনাথ স্তূপা বা বৌদ্ধ স্তূপটি, যেটি খাসি চৈত্য বা খাস্তি চৈত্য নামেও পরিচিত এবং এটি একটি আধ্যাত্মিক ল্যান্ডমার্ক। এটিকে সমস্ত বুদ্ধের আলোকিত মনের মূর্ত প্রতীক হিসাবে এখানে দেখা হয়। এই বৌদ্ধ স্তূপটি নেপালের মধ্যে বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহত্তম বৌদ্ধ স্তূপ। 1979 সালে বৌদ্ধ স্তূপ নেপালের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে একটি জায়গা করে নেয়। এই বৌদ্ধনাথ স্তূপটি নেপালের উত্তর পূর্ব সীমা থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, এই কাঠমান্ডুর সুবিশাল যে উপত্যকা শহর, এই কাঠমান্ডু শহরের একদিকে রয়েছে এই বৌদ্ধনাথ স্তূপ এবং এর ঠিক উল্টো দিকে রয়েছে স্বয়ম্ভূনাথ বৌদ্ধ স্তূপা। সেটিও দেখাবো আপনাদের পরবর্তী ব্লগে। এই স্থাপত্যটির উচ্চতা 36 মিটার অর্থাৎ 118 ফুট। নেপালের অন্যান্য যে দর্শনীয় স্থানগুলি আছে তার মধ্যে এটিও অন্যতম একটি জনপ্রিয় পর্যটন স্থল বলেই পরিচিত। বন্ধুরা,
এই যে ক্যাম্পাসটি, এই ক্যাম্পাস অর্থাৎ বৌদ্ধ স্তূপাকে কেন্দ্র করে চক্রাকারে রয়েছে অসংখ্য দোকানপাট এবং সেখানে রয়েছে বিভিন্ন সোভেনিয়ার্স এবং অন্যান্য কেনাকাটি করার মতো বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন অর্নামেন্টস, বিভিন্ন শোপিস এবং অ্যান্টিক্স। সেগুলোর এক ঝলক আপনাদের দেখাই। এটি বৌদ্ধ স্তূপা, তার সামনেই একেবারে রয়েছে একটি শ্রী বুদ্ধা অ্যান্ড মেলামচি গুথি, বৌদ্ধদের কোনো একটি উপাসনা স্থল। আর এর উল্টো দিকে রয়েছে, এটি হচ্ছে সে বৌদ্ধ স্তূপ। বৌদ্ধ স্তূপা নেপালের যতগুলো দর্শনীয় স্থান আছে, জায়গা আছে, টুরিস্ট প্লেসের মধ্যে এটি অন্যতম একটি। একেবারে কাঠমান্ডু শহরের কাছে অবস্থিত, থামেল থেকে 1.4 কিলোমিটার দূরে বৌদ্ধ স্তূপা, শান্তি স্তূপ। পাশে এয়ারপোর্ট, মুহূর্তে মুহূর্তে বিমান উঠছে। এগুলোকে বলে তাসি। তাসি 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 অর্থ বুদ্ধিস্ট ধর্মগ্রন্থের বিভিন্ন হাইমস মন্ত্র লেখা পতাকা, এগুলোকে বলে তাসি। আমরা এই বৌদ্ধস্তূপের ওপরে বাঁধানো যে জায়গাটি আছে সেখানে এক পাক প্রদক্ষিণ করে আমরা নিচে নেমে এলাম এবং এই মার্কেটের মধ্যে যে রাস্তাটি আছে সেটা দিয়ে আমরা দেখতে দেখতে এক্সিট দিয়ে বেরিয়ে যাব। বন্ধুরা, এই বৌদ্ধ স্তূপ ঘুরে দেখতে
কমপক্ষে 1 ঘন্টা সময় দিতেই হবে এবং প্রয়োজনে এখান থেকে দাম দর করে কেনাকাটা করতে পারেন। আমরা বৌদ্ধ স্তূপ দর্শন করে জিনিস কেনাকাটা সেরে আমরা আমাদের যে গাড়ি আছে 6 সিটার সেই গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল বুধা নীলকণ্ঠ টেম্পল তার উদ্দেশ্যে। আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে চলেছি এবং দূরে ওই পাহাড় আমাদের সাথে সাথেই সঙ্গ দিতে দিতে এগিয়ে চলেছে। এই পাহাড়ি পথের সৌন্দর্য সত্যি অসাধারণ এবং আরেকটি কথা না বললেই নয়, নেপালের কিছু কিছু রাস্তাঘাট বেশ পরিষ্কারও বটে। এটা বুধা নীলকণ্ঠ মন্দির, বুধা নীলকণ্ঠ মন্দির প্রবেশদ্বার, হরিয়ালি পার্ক, বুধা নীলকণ্ঠ মন্দির। ঘুরতে ঘুরতে চলে এলাম, এটা দেখে আবার আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে স্বয়ম্ভূনাথ বৌদ্ধস্তূপ। যাই দেখি, এখন বাজে ঘড়িতে সময় 5টা 10। নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। যদি আপনারা নেপালে কাঠমান্ডুর এই দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে চান, তাহলে তার মধ্যে কিন্তু এই স্থানটি অর্থাৎ বুধা নীলকণ্ঠ মন্দির সেটি থাকবেই। এখানে অবশ্যই আসবেন। আর এখানে নেপালিরা সদা হাস্যময়, যে কোনো কিছু জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন রাস্তা কোন দিকে, ইত্যাদি ইত্যাদি। এখানে সিসিটিভি এবং প্রহরী রয়েছে। তো গার্ড আমাকে বলে দিলেন যে কোথায় ভিডিও করা যাবে কোথায় নয়। তো যাই হোক, আমি সেই জায়গাগুলো আপনাদের দেখাবো ঘুরে ঘুরে, এই মন্দিরের বিভিন্ন অংশগুলি। এই বুধা নীলকণ্ঠ মন্দির আক্ষরিক অর্থেই প্রাচীন একটি বিষ্ণু মন্দির এবং এখানে রয়েছে ভগবান বিষ্ণুর একটি পাথরের শায়িত মূর্তি, যেটি লিচ্ছবি যুগে অর্থাৎ 7ম বা 8ম শতাব্দীর মধ্যবর্তী সময়ে পাথর কেটে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে বুধা নীলকণ্ঠ অর্থাৎ শায়িত ভগবান বিষ্ণুর মূর্তি। এই প্রাঙ্গণের মধ্যে রয়েছে একটি 13 মিটার লম্বা একটি জলাশয় এবং সেই জলাশয়ের মধ্যে শায়িত রয়েছে ভগবান বিষ্ণুর শায়িত মূর্তি এবং যেটি লম্বায় প্রায় 5 মিটার। মূলত নভেম্বর মাসের শেষের দিকে একাদশী তিথিতে এখানে বড় অনুষ্ঠান এবং মেলা বসে।
বন্ধুরা, আমাদের পূর্ব নির্ধারিত কাঠমান্ডুর যে ট্যুরিস্ট স্পটগুলি ছিল তার মধ্যে এটি অন্যতম একটি। এটি ঘুরে দেখা হলো। এবার আমরা যাব অপর একটি জায়গা দেখতে। তো বন্ধুরা, পরবর্তী ব্লগে আপনারা সেই জায়গাগুলি দেখবেন।